আমার সব কাম কমপ্লিট করে আমি চলে এলাম আপনাদের মাঝে। এখন একটা রেসিপি রান্না করব, তার জন্য নিয়ে নিছি এই যে এখানে ছোট মাছ, মলা মাছ, দারকিনা মাছ আর কই মাছটা কত সুন্দর বিশাল বড়, কতটুক বড় হয়েছে। সব কিছু নিয়ে এখানে চলে এলাম। তাই আগে আমি মাছ কাটি, তার বাদে দেখবো কি দিয়ে রান্না করা যায়। থাকবো তুমি কোন থাকবা? এখানে ছোট বড় সব মাছ মিশালা আছে। এটাকে আমরা কয় মলা মাছ, কেউ বলে মুয়া মাছ, দাম গড়বাসা তো আমরা বলি মলা মাছ। আর এই যে দারকিনা মাছ আছে, চিংড়ি মাছ আছে, সব মাছ মিশালা। এই মাছ দিয়ে আজকে আমি শাক পাতা রান্না করব। কিরকম করে রান্না করি আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। গ্রামে এরকম টাটকা টাটকা সবজি, পুকুরের জ্যান্ত মাছ, ছোট ছোট দারকিনা মাছ খাইতে যে বন্ধুরা কি দারুণ টেস্টি লাগে। গ্রামে থাকা এটা হয়েছে অনেক মজা, খুব দারুণ টেস্টি লাগে। এই ছোট ছোট মাছগুলা কাটতে সময় একটু দেরি লাগে। এই যে আমার পিছন দিকে এলামটা মাটি কাটছি। প্রত্যেক দিন সকালে ঘুমের থেকে উঠে হেরে আমরা একটু করে মাটি ফেলাই, চা পান খেয়ে দিয়ে হেরে। তাও এখনো অনেক কাম বাকি আছে। তার মধ্যে আমি এরকম করে এখন আপনাদের মাঝে একটা ভিডিও দিতে চাইতেছি। এরকম করে আমি সব মাছ কাটে নিব, তার বাদে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। দেখেন বন্ধুরা, আমি এই যে মটরশুটির তলায় পড়ছি। এইরকম মটরশুটিটা অনেক বাতি হয়েছে, তাই এই রান্না করবো। তাই আমি উঠাই নিতেছি স্যান্ডেল কোপায়ের মধ্যে। অনেক মটরশুটি ধরছে, নতুন গাছ, তার জন্য চেহারাটাও কত সুন্দর। আর আমি একটা এরকম করে দেখাবো কিরকম হয়েছে। দেখেন কতটুক মটরশুটির গুটি হয়েছে। এই গুটিটা খাইতে দারুণ টেস্টি লাগে। তো একটা আমি খেয়ে টেস্ট করি। অনেক মিষ্টি আছে, একদম দারুণ টেস্টি। এরকম করে সবাই মিলে হাতাহাতি মটরশুটিটা উঠানি হইতেছে। বাজারে না যাবো, বিক্রি করব। আমাদের এখানে 100 টাকা 90 টাকা কেজি। তা আমি এর মধ্যে কয়টা উঠে নিতেছি আজকে রান্নার জন্য। চেহারাটাও কত সুন্দর, দেখে লুপ লাগে জায়গা। দেখেন বন্ধুরা, আমরা কুত্তরি মোটর কালাই তুলে নিছি। 2টা বা 3টা গাছের মধ্যে আমি এতটুক মটরশুটি পেয়েছি। খালি আমি বাতি সাইজের মটরশুটি উঠে নিছি, আরো অনেক সেই আছে। এখন আমি কিছু শাক পাতা উঠে নিব। ছোট ছোট গাছে তাও অনেক ধরছে, আরো বাতি হয়ে আছে কিরকম ভাবে। কত সুন্দর ভাবে ধরে আছে, যেরকম পাতাটাও একদম হেউজিয়া কালার, মটরশুটিটা খুব সুন্দর ওই রকমই কালার। আর দেখেন এরকম করলে কিরকম হয়েছে কালারটা। এই মটরশুটি গুলো তো অনেক টেস্টি লাগে। আর এরকম টাটকা টাটকা মটরশুটি উঠাইলে তো দারুণ টেস্টি লাগে, কোনো কথাই নাই। একটা গাছের মধ্যে আমি অনেক কটা পাইলাম। কিছু কেন পড়বো, খেলাবো বাচ্চাটি নিলে কে কাঁচা গাড়ি নিব কি আবার এখানে থুই, এখানে থোক।
এখন তুলবো শাক এগুলো বাসা উঠিয়ে কত লাই শাক তেল লাই শাক আমি উঠাই নিব। এতদিন ধরে খালি রান্না করলাম, মাঝে মাঝে একটু পালং শাক। তা আজকে রান্না করবো লাই শাক। তা আপনারা কিছু মনে না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমার এই গ্রামের দৃশ্যটা কীরকম লাগে আপনাদের কাছে তো এইটা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমাদের মনে ফুর্তি লাগে, তো একটু জানাবেন গ্রামের দৃশ্যটা কীরকম লাগে। আর এরকম যে জ্যান্ত মাছ মারা হয় পুকুর থেকে, টাটকা টাটকা সবজি দিয়ে রান্নাটা করি কীরকম লাগে। তো এখন আমি উঠাই নেব লাই শাক। এরকম সাইজের আমি দেখে দেখে কিছু উঠে নিব। কিছু লাই শাক উঠে নিছি। আর এইদিকে দেখতে পাচ্ছি যে যে পালং শাক, এই শাকটা খাই আমার অনেক ভাল লাগে। এই লাই শাকের থেকে আমার প্রিয় পছন্দনীয় শাক বাড়াই পড়ছে পালং শাক। তো খাইতে দারুণ টেস্টি লাগে আমার কাছে। তো দুইটা শাক আমি মিক্স করে আজকে রান্নাটা করবো। উঠে নেই আমার এইখানে শাক হলে হবো। এর মধ্যে থাকবো মটরশুঁটি, আলু থাকবো। এইদিকে কত লাফা শাক হয়েছে। এই যে এগুলা হয়েছে ফেসারি কালাই গাছ। আপনারা কেউ ভাবতে পারেন যে দুবলে গাছ না, এই ফেসারি কালের শাক দেওয়া আপনাদের মাঝে অন্য একদিন একটা রেসিপি শেয়ার করব। আর একটু বড় হয়ে গিয়ে এখন তো ছোট ছোট আছে। এইদিকে জ্বালা ফেলা নিয়ে এসছে আমাদের পাশে। এটা আমরা বুড়ো আবাদ করব, তার জন্য আগে জ্বালাটা ফেলাইতেছি। আমি পরিমাণ মতন শাক উঠাই নিছি, লাই শাক, পালং শাক, সব শাক মিশালা আছে। মটরশুঁটি, লাই শাক, পালং শাক পরিমাণ মতন উঠাই নিছি। এখন দেখো রান্না করে। পালং শাক আমি এখন ভালো করে কাটি নিব। পালং শাক, লাই শাক, মটরশুঁটি এরকম করে কাটি নিব। শাকটা মিলা জায়গা তাই আমি এরকম করে কাটি নিব। একদম কচি কচি পাতা। খুব কম সময়ে শাকটা কাটা হইতেছে, একটু পোকামাকড় নাই, বাঁচানো লাগে না, একদম ঝকঝকা। কাইটে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। এরকম বাড়তি সাইজের মটরশুঁটিটা আমি এরকম করে এড়াইয়া খালি গুটি খানি নিব। এরকম ছোট ছোট পিস করে আমি আলু কাটি নিব। আমার সবজি কাটা হয়েছে, এখন আমি পরিষ্কার করে শাক আর আলু মটরশুঁটি একসাথে ধুয়ে নিব। শাক আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিছি ৩-৪ বার। এরকম হয়েছে শাকটা। আর এদিকে মটরশুঁটি, আলু, কিছুগুলো মটরশুঁটি আমি এড়াই দিছি, আর কতটুকু এরকম করে দিছি টলটলা দেখে। সবকিছু আমি একসাথে নিব। এখন দিব কিছু মশলা, স্বাদ মতন লবণ, হলুদ, অল্প পরিমাণে লঙ্কা পাউডার, সরষে বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে দিয়ে দিব। সরষে আর রাঁধুনি একসাথে বাটা। সব মশলা আমি দিয়ে দিছি। এখন আমি ভালো করে মিক্স করে এরকম করে মাখাই নিব। কড়াই গরম হয়েছে, কড়াই দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা। এদিকে আমি সবজি কিনে মাখায় 5 মিনিট রেস্টে রাখছিলাম। এখন এরকম হয়েছে, সোমবার দিয়ে দিব।
সব সবজি এখন ভালো করে মিক্স করে নিব। আমি একটু পানি দেনে এই শাকটা মাখায় রাখছিলাম, তাই এরকম পানি উঠছে। মশলার পানি এখানে রেখে দিচ্ছি, পরে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ভালো করে আমি কষাই নিব। আমি 5 মিনিট সময় ভালো করে কষাই নিছি। এখন ঢাকনা তুলে দেখব কত সুন্দরভাবে কষানি হয়েছে, একটু পানি নাই, সবকিছু হাফ সিদ্ধ হয়েছে। আর কতটুক শাক দিছিলাম কয়মে কতটুক হয়ে গেছে গা। এদিকে মশলার পানি আসছিল, এখন আমি দিয়ে দিব। এখন আমি এই পানি ভালো করে ফুটিয়ে নিব। ঝুল দিয়ে দিছিলাম, ঝুল আমি ভালো করে ফুটিয়ে নিছি। এইদিকে যে ছোট ছোট মোলা মাছ, বারকিনা মাছ, চিংড়ি মাছ আমি এরকম করে উপর দিয়ে দিব। আপনারা ভাবতে পারেন যে মাছটা মানে সিদ্ধ হবে না, কিন্তু সিদ্ধ হয়ে গলে যাবো গা। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়, যাতে একটু না ভাঙে। এরকম করে হালকা করে আমি মাছটা একটু নিচের দিকে দিয়ে দিব। মাছ দিয়ে দিছি, একটু উপর দিয়ে নাড়া দিয়ে দিছিলাম। তো এখন ঢাকনা দিয়ে ভালো করে একটু জাল করে নিব। মাছ দেওয়ার পর 5-6 মিনিট জাল করে নিছি। তো এখন ঢাকনা উঠাইলাম। মাছটার কালারটা কত সুন্দর হলুদ হয়েছে, আর অত ঝুলও নাই, ঝুলটা কত টুক শুকাইছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। মাছ দেওয়ার পর 5 মিনিট সময় আবার ঢাকনা দিয়ে জাল করে নিছি। ঝোলটা শুকাই গেছে গা, এরকম হয়েছে। শাক পাতা এরকম করে রান্না করলে দারুণ টেস্টি লাগে। হয়েছে, এখন আমি নামাই নিব। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিছিলাম, খুব সুন্দর সেন্ট বার হয়েছে।